ওরে সুরধনের তীরে ও হে ভাগ্যবতী সুরধনের ও হে आजे गोराय आमारे आजे हरि हरि नामे हरि नामेर खेला ছিল রে ও কি
সুরধনির তীরে মরিয়া মরি রে ইয়া মরি রে আজ সুরধনে তীরে ভারিয়া মরে রে ও মরে রে আরে সুরধনে তীরে মরিয়া জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল ওয়া মরে রে সুরধনের তীরে ও মরিয়া মরে রে ও মরে রে ইয়া মরি রে সুরধনের ধীরে মরিয়া জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল মরে রে সুরধনের ধীরে মরিয়া মরে রে মরে রে সুরধনের তীরে মরিয়া মরে রে ও মরে রে আজ সুরধনে আস্তে তীরে আজি সহচর সঙ্গ মেলি আরে কি বাসহ চর সহচর সঙ্গে মেলি আরে কিবা সহচর সহচর গণ মেলে আরে কি বাসহ সহচর সঙ্গে মেলি আরে কিবা সহচর সহচর গণ মেলে মেলি ও সুরধনী তীরে আজো ও কি বলিব প্রাণ সজনী রে ওই ভাগ্যবতী সুরধনীর তীরে আজ অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে লয়ে আজ গোড়ায় ওই সুরধনী তীরে আজ সুরধনী তীরে আজ আমার গৌর কি ও সুরাধানে ধনের তীরে আজ সুরাধনির তীরে আজ ওগ গৌর কৃষ্ণ
সহচর মেলি গোরা ওই না সহচর মিলে গোরা সহচর মিলে গোরা অগরায়ন আজি আনন্দেবী অবিভোর আজ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না ভক্ত সঙ্গী প্রেম তরঙ্গী আনন্দ ধরে না আজি ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না নাচে গোরা মনোরঙ্গী আনন্দ ধরে না ওই নাচে গোড়ায় আনন্দে আনন্দ আর ধরে না আজ নাচে গোরা মনোরঙ্গী আনন্দ ধরে না নাচে গোরা মনোরঙ্গে আনন্দেও ধরে না ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না ওই ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে আনন্দ ধরে না ওরে নাচে গোরা মনোরঙ্গে ভক্ত সঙ্গে প্রেম ও তরঙ্গে নাচে গোড়া হরি বল, হরি হরি বল। নাচে গোড়া বনমালী ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নাচে গোড়া বনমালী ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নাচে গোড়া বনমালী ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে এ না জয় নিতাই, জয় গৌ। সর্বপ্রথম শ্রী গুরুদেবের চরণে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব এবং আমার মাতৃমণ্ডলী বয়স্ক সমবয়স্ক যারা আছেন সকলে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে বক্তা হিসেবে মঞ্চে দাঁড়িয়েছি, সর্বোপরি প্রথমেই বলি যে এর দোষটাও নেই ষষ্ঠটাও নেই। যে নীলা করে গেছেন গৌরহরি, জালিবিবদ্ধ করে রেখে গেছেন মহাজনগণ। গুরুদেবের কাছ থেকে কৃপা স্বরূপ যেটুকু পেয়েছি তা আজ আমি বিশ্লেষণ করব বলে বক্তা হিসাবে দাঁড়িয়েছি। এখানে আমার ভুল ত্রুটি অবশ্যই হবে। কেন? গুরুদেবের কাছ থেকে পেয়েছি, আমি বক্তা হিসাবে মঞ্চে বলছি, এতে আমার ভুল ত্রুটি হরে কৃষ্ণ। জয় রাধে। যার যেমন সম্পর্ক, ক্ষমা সুন্দর চোখে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সকলের কাছে এটা অনুরোধ রইল। মহাজন প্রথমেই কলম দিলেন কি, সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর। জায়গাটা কোথায়? সুরধ্বনি গঙ্গার তীর। সময়
স্থান কাল পাত্র, জায়গাটা কোথায় না সুরধনী গঙ্গার তীর, সময়টা কখন না বেলি অবসান। হরি বল। সঙ্গে কি আছেন আমার গৌর কিশোর সুরধনীর তীরে। হরি বল। সকলেই কাছে একটা অনুরোধ, খেলার মাঠে আনন্দ ঘরের মধ্যে হয় না, আবার ক্লাব ঘরের আনন্দ স্কুলে হয় না। স্থান পরিবর্তন করলে আনন্দ পরিবর্তন হয়। সুরধনীর তীর গঙ্গার তীরে আজ গৌরহরি আমার পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে খেলায় মাতোয়ারা। খেলাটা কি না নামের খেলা। বলেন গৌর কিশোর নতুন খেলা দিলেন, নতুন খেলা। গৌর কিশোর সুরধনীর তীরে আমার গৌর কিশোর সহচর সঙ্গ মেলি গোড়ায় আমার আনন্দ বিভোর। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ। আনন্দটা কিসে? অকৈতব কৃষ্ণ প্রেমে যেন জাম্ভুন দহে। এ প্রেম যার হয় তার যোগ, আর যার না হয় তার বিয়োগ। বিয়োগ হইলে কেহ নাহি জিয়ে। মহাপ্রভু দেখলেন এই জীবের দশা। দশাটা কি দেখলেন? জীবের দশাটা কি দেখলেন? যে আমার জীবের এই দশা, যদি সেদিনের মতো দীক্ষা দেওয়া হয় তাহলে একটা জীব উদ্ধার হবে না। তাই নিয়ে এলেন গোলক হতে গোপত্য সম্পদ নিয়ে এসে জীবের দরজায় দরজায় দিয়ে গেলেন। কর্ষয়ন ইতি, কর্ষণটা চাষ করলেন। কিসের চাষ? এই হৃদয় ক্ষেত্রটাকে চাষ করলেন। কোথায় না গুরুচরণ আশ্রয় করে। বলে কৃষ্ণ প্রেমের বীজ বসিয়ে দিলেন। বলে এখানে কোনো সময় লাগে না, এই নামে কোনো সময় লাগে না। কেন? যেখানে যেমন ভাবে ইচ্ছা ডেকে যাও, বাধা নাই। তাই নতুন খেলা। সুরধনীর তীরে আমার গৌর কিশোর সহচর সঙ্গে গোড়ায় আজ আনন্দে বিভোর। আজ খেলয়েবি নদ খেলা। আজ ভাগ্যবতী সুরধনীর তীরে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি খেলায়বি খেলায়বি বিনোদ খেলা। আজ খেলয়েবি নদ খেলা। আর যে খেলা সত্য যুগে হয় না, যে খেলা দাপর যুগে হয় না, যে খেলাতে তা যুগে হয় না, এ হলো বর্তমান যুগের খেলা। আজ খেলায়বি বিনোদ খেলা। আজ গোরা বন মালি আজ খেলায়
খেলা আমারই গোরা বনা ও মালে মালি রে বললেন খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। খেলাটা কি খেলা গো? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা আজ সুরধনির কুলি আলা করি হরি নামের খেলা। ওই সুরধনির কুলি আলো করি হরি নামের ও খেলা, সুরধনির কুলে আলো করি হরি নামের খেলা সুরধনির কুলা করি আলা হরি নামের খেলা, ধনির কুলি আলো করি হরি নামের খেলা। ওই সুরধনির কুল আলো করি হরি নামের খেলা সুরধনির কুল আলো করে খেলছেন গৌর হরি আমার। খেলো এ বিনোদ খেলা নতুন নিয়ে এসেছে, এই কলি জীবের জন্য দরজায় দরজায় দিয়েছে। খেলতে বলেন বিনোদ নতুন খেলা, আবার বললেন কি গোরা বনমালী। বনমালী বললেন কেন? বনমালী কাকে বলা হয়? যে বাগান পরিচর্যা করে, ফুলের বাগানই হোক আর ফলের বাগানই হোক, যে পরিচর্যা করে তাকে বললেন বনমালী। হরি বল। তাহলে এই যে মালিটা তৈরি করলেন, যে বনখানা, বনটা কি দিয়ে তৈরি করে দিলেন? 6টা রিপু 10টা ইন্দ্রিয় সবকিছু দিয়ে সাজিয়ে দিলেন, দিয়ে বললেন কিনা গুরুচরণে আশ্রয় করতে, আশ্রয় করে তার কাছে থেকে নিয়ে সেই গুরুর দেওয়া অক্ষরগুলো একটা একটা করে পরিষ্কার করতে করতে যেদিন আমার কৃষ্ণ পদে মতি হবে, যেদিন আমার এই গৌরী পদে মতি হবে, সেদিন এই নামের খেলাই জয়ী হবে। হরি বল। নামের খেলায় জয়ী করা হয়েছে। আমাদের মতো কলি হতো জীব হতে পারছে, যারা গুরুদেবের কাছ থেকে নিয়েছে, যারা সাধন ভজন করেছেন, তারা করে খেয়ে গেছে। দেখুন না একটু চিন্তা করে, সামান্য দূরে আমাদের শ্রীপাঠ কুলাই বাসুদেব ঘোষ কি রেখে গেছেন? এই নামের ভজন। আমার রসিক কবি চণ্ডীদাস নানুরের কি রেখে গেছেন? সেই নামের ভজন। আবার পিছনের দিকে চেয়ে দেখুন, আমার গোপাল দাস কি রেখে গেছেন, কি সম্পত্তি রেখে গেছেন? সেই নামের ভজন। বীরভূমের কবি জয়দেব গোস্বামী রেখে গেছেন। আর আমরা কলি হত জীব, আমরা কি রাখছি? আমরা রাখছি কি? 20 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, 20টা বাড়ি, 20টা গাড়ি, বিভিন্ন ঐশ্বর্য দিয়ে মেতে আছি। আমাদের নামে কোনো মতি নাই, আমাদের নামে কোনো মতি নাই। যদি বাবা নামে মতি থাকতো, অহরহ কৃষ্ণ নামে চলছে এই কলিকালে, এই কলিকালে কত শত শত হরিবাসর অষ্টপর হচ্ছে, কত জন্তু বিছানায় বসে বসে শুনছে, আবার কেউ সামনে শুনছে, কজনে উদ্ধার পাচ্ছে। মহাজনে প্রথমেই বললেন কর্ষয়ত ইতি, আগে চাষ করো ক্ষেত্রে, তারপরে বীজ দাও। সামনে বর্ষা যেমন বীজ দিলেই এরপরে ধান, তেমনি বলেন এই হৃদয় আকাশে বীজ দাও। মহাপ্রভু খেলা করেছেন কাদেরকে নিয়ে? পারিষদ বর্গকে নিয়ে। আচ্ছা বলুন তো দেখি, মহাপ্রভু যখন খেলা করেছেন, অদ্বৈতাচার্যের বয়স কত ছিল গো বাবা তখন? মহাপ্রভু থেকে অদ্বৈতাচার্য 52 বছরের বড় ছিল। তাহলে সে কি তার বন্ধু ছিল? হরি বল। মহাপ্রভু 24 বছর বয়সে নররূপী লীলা শেষ করে পুরী ধাম গেছেন। তাহলে 24 বছর আর 52 বছর হচ্ছে কত বছর? 76 বছর বয়স্ক বুড়ো মানুষ মহাপ্রভুর সঙ্গে ঘুরছে।
দাদা নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে 13 বছরের বড়। তাহলে তারা ভজনের পথ দেখিয়ে গেছে জীবকে, আমরা কজন ভজনের পথে জানি? তাই বলেন খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। আজি পুলি নবী হারো করে আজি ফুলি নবী ও বিহার করে আজি ফুলি নবী হার করে ভগত আজ ভগত মন ডলি ওগো খুলি নেবে হার করে, খুলি নেবে হার করে ভকত, ওগো ভকত মন ডলে আজ আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, ওই ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, আমার নাচে গোরা বনমালীর আনন্দ ধরে না, ওই নাচে গোরা বনমালী আনন্দ ধরে না, নাচে গোরা বনমালী আনন্দ ধরে না, ও নাচে গোরা বনমালী আনন্দ ধরে না, আজ সুরধ্বনির কুল করি আলায় আনন্দ ধরে না, ও সুরধ্বনির কুল করে আলায় আনন্দ ধরে না, আজ সুরধ্বনির তীর করি আলায় আনন্দ ধরে না, সুরধ্বনির তীর করে আলায় আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, ও ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আমার নাচে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ভক্তগণের সঙ্গে হৃদয় গৌর হরি হরি বল। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ভক্তগণের সঙ্গে লয়ে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ভক্তগণের সঙ্গে ওই লয়ে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না। খেলছেন মহাপ্রভু, খেলতে খেলতে মনে পড়ে দেখা পড়ে গেছে পশ্চিম আকাশের দিকে। পশ্চিম দিকে যেই না যেই যে পূবের ভানু আজ পশ্চিম দিগান্তে পাঠে বসেছে। হরি বল বাবা। যেই না দেখে ফেলেছে পশ্চিম দিগান্তে ভানু পাঠে বসছে, মনে পড়ে গেছে মায়ের কথা। নামের খেলা খেলতে খেলতে ও বেলি শান হইল বেলি শান হইল শান হইল আজ গৃহেতে চলিলা বেলিয়াব সন হইল আহা বেলিয়াব সন হইল গৃহেতে চলিলা আজ জননী চরণে আসি আজ জননী চরণে আসি আজ প্রণাম করিলা হরি জননী ওই চরণে আসি
করিল বেলি অবসান হেরি বেলি অবসান হেরি গৃহেতে ফিরিলা জননী চরণে আসি প্রণাম করিলা আজ প্রণাম হরি বল। গর্ভধারিণী জননীকে যেই না দর্শন করেছেন এসে প্রণাম করেছেন, প্রণাম করে যেই না মায় আমার বদনে দেখেছে বলে ওরে নরহরি ওরে গদাধরি ওরে শ্রীবাসী ওরে অদ্বৈত তোরা তো সকলেই আমার গৌরের কাছে ছিলি, তোদেরকে প্রভাতে কালে যখন নগরী সংকীর্তনে গেলি তখনই বলেছিলাম ওরে নরহরি দেখেছি যেন আমার গৌরী অঙ্গে, যেই না বলেছে গৌরাঙ্গে মায়ের বদনটার দিকে নরহরি ঠাকুর চারিয়ে চেয়ে দাঁড়িয়ে আছে। বললো মা কি বলবে, এবার আমি বুঝতে পেরেছি। এবার কি বলবে মা আমি বুঝতে পেরেছি। তা মাকে যেই না বলেছে যে মা যেই না বলেছে ও ধুলায় ধু সরয়ঙ্গ ধুলায় ধু সরয়ঙ্গ গদ গদ ভা সরয়ঙ্গ ধুলায় সরয়ঙ্গ গদ গদ বলে কে ধুলা দিয়েছে ধুলা দিয়েছে কে ধুলা দিয়েছে ধুলা দিয়েছে নিমাইরে তোর কমলঙ্গে কে ধুলা দিয়েছে মায়ের তোর কমলাঙ্গে কে ধুলা দিয়েছে নিমাইরে তোর কমলঙ্গে কে ধুলা দিয়েছে মায়ের তোর কমলাঙ্গে কে ধুলা দিয়েছে বলে এই নরহরি আমার নিমাইয়ের কমলঙ্গে কে ধুলা দিয়েছে। নরহরি তাড়াতাড়ি মায়ের কাছে এসে বলছে মাগো কেউ ধুলা দেয়নি ধুলা দেয় কেউ ধুলা দেয়নি ধুলা দেয়নি নিজেই ধুলা মেখেছে মা কেউ ধুলা দেয়নি নিজেই ধুলা মেখেছে গো কেউ ধুলা দেয়নি মাগো নিজেই ধুলা মেখেছে কেউ ধুলা দেয়নি 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 নামের গুণে কেঁদেছে কেউ ধুলা দেয়নি নামের গুণে কেঁদেছে কেউ ধুলা দেয়নি সংকীর্তনে গড়া গড়ি কেউ ধুলা দেয়নি সংকীর্তনে গড়া গড়ি কেউ ধুলে দেয়নি বলে কি বললি গড়াগড়ি দিয়ে কেঁদেছে বললো হ্যাঁ। বলে যদি গড়াগড়ি দিয়ে কাঁদলো তাহলে নিমাইয়ের গন্ড দেশে ধুলা নাই কেন। তা বলছে মা গো কেন ধুলা নাই জানো মা কেন ধুলা দেয়নি কেন মা মায়া মায়ের সর্বঙ্গে হাত বুলিয়ে দিয়ে বলেছে ওরে নরহরি বলে আমার ওই মায়ের কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে
তাই নরহরি আমার মায়ের কাছে কত আক্ষেপ করে কেঁদে কেঁদে বলেছে মা গো আমি তোমার নিমাইয়ের সঙ্গে ছিলাম বটে, কিন্তু নিমাইয়ের কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে আমি তো বলিতে পারিব না মা। তাই নরহরি বলেছে মা গো হরি বল হরি বল হরি হরি। আমার কি মনে হয় যেন মা বলি তোমার নিমাই নিয়ে ধুলা